আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমি এসএসসি হায়ার ম্যাথ চতুর্থ উইকের যে অ্যাসাইনমেন্ট 2 আছে ওইটাই আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তোমরা কেউ ভিডিওটি টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকো। তো আমি আজকে নমুনা উত্তর দেখাবো, তোমরা এই অ্যাসাইনমেন্ট থেকে ধারণা থেকে অ্যান্সার লেখার চেষ্টা করবে। তো হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট 2, তো ক নম্বরে দেখো দেওয়া আছে মিনার বয়স ওয়াই বছর, রাজুর বয়স এক্স বছর, দুজনে বয়স দেওয়া আছে। সুতরাং নিম্নে সমীকরণ ওয়াই ইকুয়াল 2x মাইনাস 1, এটাকে 1 নং সমীকরণ দিলাম। নিম্নে সমীকরণ ওয়াই ইকুয়াল 2x মাইনাস 1। তো সমীকরণটি এ বিন্দুগামী, এই বিন্দুগামী যদি হয় তাহলে আমরা লিখতে পারি 5 ইকুয়াল 2m মাইনাস 1। তো মাইনাস 1 আছে, যদি সমান চিহ্নর এই পাশে নিয়ে আছি 5 প্লাস 1 ইকুয়াল 2m। তো 5 আর 1 যোগ করলে 6 ইকুয়াল 2m। 2mটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, 6টাকে এই পাশে নিয়ে আসলাম, m এই পাশে রাখলাম। এখন 6কে 2 দ্বারা ভাগ করলে m ইকুয়াল 3। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক a ইকুয়াল m, 5 ইকুয়াল a ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3,5। তারপরে দেখো 1 নং সমীকরণ হতে, এই যে 1 নং সমীকরণ হতে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। বিন্দুগুলো ছক স্থাপন করি। যদি তুমি এক্স এ 2 বসাও তাহলে আমরা 3 বসাবো। এটা আশা করি তোমরা পারো। এটা আমি সহজগুলো আসলে বসানোর চেষ্টা করছি। দেখো 2x মাইনাস 1 ছিল, 2x মাইনাস 1। দেখুন যদি তুমি 2 এখানে 2 বসাও, এক্স এর এখানে 2 বসাও তাহলে কি হয়, 4, 3 হয়। এভাবে সবগুলো আমি করছি, তোমরা এভাবে সবগুলো করবা। তো তারপর 2 যদি এক্সে বসায় তাহলে আমি ওয়াই 3 পাই। আবার এক্স যদি 4 বসাই ওয়াই 7 পাচ্ছি। এক্স যদি 3 বসায় ওয়াই 5 পাই। এবং এক্স 1 বসালে ওয়াই 1 বসাই। এটা খুবই সহজ। তো বিন্দুগুলো ছক কাগজ স্থাপন করি। তো এখানে আমি, তোমরা এটা অবশ্যই জানো যে ওয়াই, ওয়াই প্রাইম, এক্স, এক্স প্রাইম। তো এখানে আমি এক্স ও ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা 2 ঘর সমান সমান 1 ধরছি। তো এখানে আমার প্রথমে ছিল কি 2/3, এই যে 2/3 এখানে হলো। এটা আসলে তোমরা পারো, এই কারণে দেখানোর প্রয়োজন হয় না, তাও আমি দেখাই দিলাম। 2 ঘর করে ধরছি, তাহলে দেখো তো 2,3 প্রথমে আসছে, তাহলে 2 ঘর, তাহলে আমি যাবো এই যে 1 ঘর 2 ঘর আর 6 ঘর যাব, যেহেতু 2 ঘর সমান সমান 1। তো এটা আমাদের গ্রাফ। এটা ছিল আমাদের ক নম্বর। তারপর আমরা খ নম্বরে যাই। খ নম্বর দেখো কি বলে, যেটা সমীকরণ আমরা পেয়েছিলাম y ইকুয়াল 2x মাইনাস 1। তো এখান থেকে আমরা কি পাই, দেখো এখানে মাইনাস 1 ছিল, আমি ওয়াইটাকে এখানে দিচ্ছি আর 1টাকে ওই পাশে দিচ্ছি, তাহলে মাইনাস 1 থাকলে ওই পাশে গেলে প্লাস 1 হয়ে যায়। এবার উভয় পক্ষে 1 দ্বারা যদি ভাগ করি, উভয়টাকে যদি ভাগ করি 2x, তাহলে আমি কি পাই, হ্যাঁ দেখো এই যে ভাগ করলাম, এইখানে এবার দেখো 2x ছিল, 2x থেকে এটাকে আমি এভাবে লিখতে পারি না, x ডিভাইডেড টু 1 ডিভাইডেড 2, অবশ্যই লিখতে পারি। আর এখানে মাইনাস 1টা আমি নিয়ে এখানে প্লাস নিচ্ছি, তাহলে প্লাস মাইনাস যদি গুণ করে দিই তাহলে আমার কী পাচ্ছি, মাইনাসই পাচ্ছি। তাহলে 1 নং সমীকরণকে x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল 1 সমীকরণের সাথে তুলনা করে p পাই। x অক্ষের ছেদবিন্দু 1/2, 0, y অক্ষের ছেদবিন্দু 0, -1। এখন এটা থেকে আমি কি লিখতে পারি যে p বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু x ও y কে এরা p ও q এই বিন্দু ছেদ করবে, তাহলে আমি p বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে সেটা x অক্ষের ছেদবিন্দু, আর q বিন্দুর স্থানাঙ্ক এটা হবে। আশা করি বুঝছো। তারপরে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে আর বিন্দুর স্থানাঙ্ক, দেওয়া আছে আর বিন্দু স্থানাঙ্ক h, -2 শর্ত মতে কি আর পি ইকুয়াল ইউ কিউ। তারপরে এখানে আমি x মাইনাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল হোল স্কোয়ার প্লাস -2 ইকুয়াল 0 হোল স্কোয়ার রুট ওভার দিলাম। এবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা a আর এটা b স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে -2 আছে, -2 উপরে স্কোয়ার করলে +4 হয়, শূন্য তো দাম নেই।
এইচ স্কোয়ার হচ্ছে শূন্য দাম নেই, -2 থেকে +1 -1 হয়। তো রুটটা আমি তুলে দিলাম, এইচ স্কোয়ার প্লাস এইচ লিখলাম কারণ এই 2 কেটে গেল, 1/4 + 4। ক্যালকুলেশনটা খুব ইজি। তারপর আমি এটা এইভাবে সেম রাখলাম। এখানে দেখো এইচ স্কোয়ার মাইনাস এইচ, শুধুই মাইনাস এইচ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম কারণ এইচ স্কোয়ার কাটার জন্য। এবার শুধু মাইনাস এইচটাকে আমি এই পাশে রেখে দিলাম। এবার এখানে 1 ছিল, 1 থাকলো, -1/4 -4 লিখলাম। মাইনাস এইচ থাকবে এভাবে। তো নিচে দেখো লসাগু কী হয়, 4 হয়, তাহলে উপরে পাচ্ছি 4, তাহলে 4 পেলাম। এখানে -1 -16, তো এখান থেকে বিয়োগ করলে কি হয় সেটা আমরা দেখে নিই। একবারে ইজি একটা অঙ্ক। তো -8 -13/4 পাচ্ছি। দেখো -13/4 পাচ্ছি, তাহলে এখানে মাইনাস মাইনাস গেল কা, এইচের মানে এটা 13/4। খুবই ইজিলি, খুবই সহজভাবে এটা আমরা করে ফেলতে পারি। তারপরে দেখি গ নম্বর কী বলে। গ নম্বর দেওয়া আছে যে খ হতে পাই যে পি বিন্দুর স্থানাঙ্ক, এটা তো আমরা পেলামই, দেওয়া আছে। তারপরে এস বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি সেটা আমরা লিখে নিলাম। তো প্রশ্ন মতে যে পি কিউ রেখার ঢাল ইকুয়াল কিউ এস রেখার ঢাল, এটা প্রশ্ন মতে বা সত্য মতো যাই লেখো। তো আমি যেটা পেয়েছিলাম সেটা আমি লিখলাম যে পি কিউ রেখার ঢাল, এভাবে আমরা লিখতে পারি। তো খুবই ইজি। তারপর দেখো ক্যালকুলেশন করি, শূন্য তো দাম নেই, -1 -1ই থাকবে, -1/2। আর এখানে -2 থেকে +1 বেক করলে -1 হয়। আর এখানে শূন্য দামই নেই, 2a। তো এখানে আমি দেখো কী করলাম, এখানে 2a আছে, 2এটা ভাগ অবস্থায় আছে, এটাকে আমি এ পাশে নিয়ে আসলে গুণ অবস্থা চলে যায়, -1/2 আছে। এটাকে যদি আমি এ পাশে দিয়ে যাই, যেহেতু এখানে 1/2, 2টা এখানে ভাগ অবস্থায় আছে, এ পাশে গেলে গুণ অবস্থায় যায়, এই কারণে এটা নিচে যাবে। দেখো এবার 2 সাথে 2 গুণ করলে 4a হয়, তাহলে a-1 4a মাইনাস বিয়োগ করলে -1 পাচ্ছি। তারপরে নেক্সটে আমরা কি দেখি, তো এটা ছিল এই পর্যন্ত। তারপরে আমরা নেক্সটে যাই। দেখো 3 -1 বিয়োগ করে দিলে -1, তাহলে এ 3টা আছে এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে -1/3। এস বিন্দুটির স্থানাঙ্ক h = 2a, a-2। এবার এখানে আমি শুধু জাস্ট লিখে দেবো। একটু ক্যালকুলেশন করলে কি হয় দেখো তো, এখানে 3 আসছে, নিচে 3 থাকবে, -1/6, 2 সাথে গুণ করে -6 হয়। আর এখানে 1 -1 2 গুণ করলে -2/3, -2/3 -1 আর -6 যদি আমি যোগ করি, এই দুইটা -7 হয়। তাহলে আমি নির্ণয় এস বিন্দুর স্থানাঙ্ক এস, এটা পেলাম। এটা ছিল আমাদের গ নম্বর। তারপরে আমরা যাব ঘ নম্বর। দেখো ঘ নম্বর কি বলে, এটা আমি কালো কলম দিয়ে লিখছি, তোমাদের হয়তো সুবিধা হবে এটা। ঘ নম্বর, কতে কি পাই আমরা, কতে পাই যে এ বিন্দুর স্থানাঙ্ক a = 3/5, খতে পাই পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা জানি কি এপি রেখার ঢাল m = 0 - 5, 1/2 - 3। ঢালের সূত্র আমরা জানি অবশ্যই। -5 লিখলাম, শূন্য দাম নেই, 1 এখানে 2 লসাগু করলে 1, 3 আর 2 গুণ করলে 6 হয়। তো -5 গুণন 2 -5 লিখতে পারি। -5 তো -5 গেল 2, তাহলে 1/4, 2 বিন্দুগামী ও ঢাল 2 সরলরেখার সমীকরণ। এইবার এখানে m তার সাথে ইন্টু x - x1 = y - y1। এখানে শুধু জাস্ট মান বসিয়ে দেবো, 2 ফার্স্ট ব্র্যাকেট x - 1/4 = y - 2। এখানে তো লসাগু করলে 4x - 1 হচ্ছে, y - 2, 4x - 1, 2 আছে, এই এখানে 2 হচ্ছে, এই 2 আমরা পাচ্ছি, y - 2, 4x - 1, 2y, 2টা পাচ্ছি যে এখানে ভাগ অবস্থা ছিল, এখানে y - 2 সাথে গুণ করলে 2y - 4 হচ্ছে। এবার এখানে 4x - 1, এখানে -4 ছিল, সমান চিহ্ন এই পাশে, এই পাশে দিলে +4 = 2y। তো এখানে আমরা পাচ্ছি 2yটাকে লিখে -1 + 4, তাহলে 4 থেকে -1 বের করলে +3 হচ্ছে। তো এটাই এই পর্যন্ত। আশা করি সবার ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।